আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট ক্লাসে এক্সেলে স্টক ভ্যালুয়েশন দেখানো হয়েছিল। আজকে আমরা ইনশাআল্লাহ অ্যাজ প্রমিসড লোন অ্যামortization স্কেজুল নিয়ে কথা বলবো। সো লোন অ্যামortization স্কেজুল হলো মোস্ট অফ দ্য টাইমস আমরা এখন যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমাদের একটা কমন টার্ম শুনতে হয় যে ইনস্টলমেন্টে কেনার সুবিধা আছে বা কিস্তিতে দেওয়ার সুবিধা আছে। অথবা আমরা ব্যাংক থেকে যদি লোন নিতে যাই, স্পেশালি হাউস লোন গুলা যখন নেই, তখন যেটা হয় একটা ডাউন পেমেন্ট করতে হয়, এরপরে রিমেইনিং অ্যামাউন্ট গুলা ইনস্টলমেন্টে পে করতে হয়। সো লোন অ্যামortization স্কেজুল হলো ওয়ান কাইন্ড অফ স্কেজুল যেখানে আসলে আমার লোনের অ্যামাউন্টটা কতটুকু, সেখান থেকে আমি কতটুকু ইন্টারেস্ট পে করছি, কতটুকু প্রিন্সিপাল বাবদ কেটে রাখছে এবং ইন টোটাল আমি ইনস্টলমেন্ট কত দিচ্ছি, এইটা যে স্কেজুলের মাধ্যমে শো করা হয় এটাকে লোন অ্যামortization স্কেজুল বলা হয়। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে ইনস্টলমেন্ট মানে হলো এটার মধ্যে প্রিন্সিপালও থাকবে, এটার মধ্যে ইন্টারেস্টও থাকবে। অর্থাৎ আমরা যে কিস্তির কথাটা বলি বা যে ইনস্টলমেন্টের কথাটা বলি, এই কিস্তিটা হলো এমন একটা অ্যামাউন্ট যেটার মধ্যে একটা সার্টেন পোর্শন থাকে প্রিন্সিপাল বাবদ, একটা সার্টেন পোর্শন থাকে ইন্টারেস্ট বাবদ। অর্থাৎ লেটস সে আমি ব্যাংক থেকে একটা লোন নিচ্ছি যেখানে আমাকে ইনস্টলমেন্ট পে করতে হবে। সো ব্যাংক ক্যালকুলেট করে বলল যে এভরি ইয়ার ইউ হ্যাভ টু পে লেটস সে 10,000 ইনস্টলমেন্ট। সো আমি যে প্রতি বছর 10,000 টাকা করে ইনস্টলমেন্ট পে করছি, এই ইনস্টলমেন্টের মধ্যে দেখা গেছে হয়তো বা 8,000 টাকা আছে প্রিন্সিপাল, 2,000 টাকা আছে ইন্টারেস্ট, এবং এটা ইয়ার বাই ইয়ার চেঞ্জ হয়। অর্থাৎ ইয়ার বাই ইয়ার ইন্টারেস্টটা কমতে থাকে, প্রিন্সিপালটা বাড়তে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রিন্সিপালটা ফিক্স থাকে, ইন্টারেস্টটা বাড়তে থাকে। সো এটা আমরা ক্যালকুলেট করলেই দেখতে পারবো। বাট মাথায় রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো ইনস্টলমেন্টের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকবে, যার মধ্যে একটা হলো ইন্টারেস্ট, একটা হলো প্রিন্সিপাল। সো লোন অ্যামortization স্কেজুলে দেখি আমরা কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে আমি ব্যাংক থেকে কত টাকা লোন নিচ্ছি, হাউ মাচ ইন্টারেস্ট আই হ্যাভ টু পে এভরি ইয়ার। যেহেতু কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, আমি ধরে নিলাম অ্যানুয়ালি। সো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হলো 10% এবং লোনটার ম্যাচুরিটি হলো 5 ইয়ার্সের। সো আমরা ফার্স্টে পেমেন্ট বের করব। ইনস্টলমেন্ট স্ল্যাশ দিয়ে আমি পিএমটি লেখা মানে হলো এক্সেলে আমরা ইনস্টলমেন্টটা কি পেমেন্ট বলে বোঝানো হয়। সো পিএমটি রেট, রেট মানে হলো আমাদের ইন্টারেস্ট রেট, কমা এন পার নাম্বার অফ পিরিয়ডস, যেহেতু এখানে অ্যানুয়াল সো অ্যানুয়ালি ইন্টারেস্ট কম্পাউন্ডেড হচ্ছে, সো ম্যাচুরিটিতে নাম্বার অফ পিরিয়ড, প্রেজেন্ট ভ্যালু 50,000, ফিউচার ভ্যালু এখানে কোনো লামসাম অ্যামাউন্ট নেই, এন্ড আমি বলেছিলাম জিরো মানে এন্ড অফ এভরি পিরিয়ড। সো আমরা পেয়ে গেলাম 13,189.87 সেন্টস, অর্থাৎ অন এন এভারেজ 13,200 টাকা করে প্রত্যেক বছর ইনস্টলমেন্ট পে করতে হবে। এই 13,200-র মধ্যে আমার কিছু আছে ইন্টারেস্ট, কিছু আছে প্রিন্সিপাল। এখন আমরা এই অ্যামortization স্কেজুলের মাধ্যমে এটাই বের করব যে আমার কতটুকু ইন্টারেস্ট আছে এখানে, কতটুকু প্রিন্সিপাল আছে এবং কতটুকু ইনস্টলমেন্ট বাবদ কাটছে। ওয়েল, সো স্কেজুল বের করার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো যেটা আমি আগে বলেছিলাম যে এক্সেল এটাকে নেগেটিভ অ্যামাউন্ট হিসেবে ধরেছে, কারণ এই অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে। সো আমরা যখন স্কেজুল প্রিপেয়ার করতে যাব, তখন আমরা একটা কাজ করব, এই অ্যামাউন্টটাকে পজিটিভ অ্যামাউন্টে ট্রান্সফার করে নিব। সো আমরা স্কেজুলটা প্রিপেয়ার করছি, ইয়ার বিগিনিং ব্যালেন্স, দেন ইন্টারেস্ট, then principal, then installment, and finally ending balance. Well, আমাদের ইয়ার হলো 5টা, সরি 1 2 3 4 5। এখন আমরা একটা কাজ করব, এটা একটা বক্সের মধ্যে নিয়ে আসব। সো এটা আমরা শর্টকাটেও করতে পারি, বাট আজকে আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা কোন জায়গা থেকে আসলে করি। এই আমাদের হোম যে মেনুটা আছে এটার আন্ডারে এখানে গেলে দেখা যাচ্ছে বটম বর্ডার, অর্থাৎ প্রথম যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা যদি অল বর্ডার একটা অপশন আছে, অল বর্ডার দেওয়া মানে প্রত্যেকটা সেল বর্ডারের মধ্যে চলে আসবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওয়েল, বিগিনিং ব্যালেন্স
ইয়ার 1 এ হলো আমি যে লোনের অ্যামাউন্টটা ইনিশিয়ালি যে অ্যামাউন্টটা আমি নিচ্ছি সেটাই আমার বিগিনিং ব্যালেন্স। ইন্টারেস্ট 10% হারে পে করতে হবে। সো আমি ইন্টারেস্টটা ক্যালকুলেট করব কিভাবে? বিগিনিং ব্যালেন্স মাল্টিপ্লাইড বাই ইন্টারেস্ট রেট। রিমেম্বার এটা F4 ইউজ করে লক করে দিতে হবে। কেন? এই ইন্টারেস্ট রেটটা কখনো চেঞ্জ হবে না। ইন্টারেস্টের অ্যামাউন্ট চেঞ্জ হতে পারে, কারণ বিগিনিং ব্যালেন্স যেভাবে চেঞ্জ হবে ইন্টারেস্টের অ্যামাউন্ট চেঞ্জ হবে, বাট রেটটা কিন্তু অলওয়েজই 10% থাকবে। এই জন্য এটা লক করে দিতে হবে। প্রিন্সিপাল আমরা এখনো জানি না। ইনস্টলমেন্ট আমরা অলরেডি বের করেছি, এই জন্য এটা আমি এখন রেফার করব, বাট একটা প্রবলেম হলো এটা অলরেডি নেগেটিভে আছে। সো এই জন্য আমি আগে একটা মাইনাস দিয়ে নিলাম, দেন এই সেলটাকে রেফার করলাম এবং এটাকে লক করে দিলাম, কারণ প্রত্যেক ইয়ারে ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা ফিক্স থাকবে। সো এখন এটা পজিটিভ হয়ে যাবে। প্রিন্সিপাল বের করব কিভাবে? আমি উপরে একটু বুঝার জন্য জাস্ট নাম্বারিং করছি। এটা হলো আমার 1 নাম্বার কলাম, 2 নাম্বার বিগিনিং ব্যালেন্স, কোনো সমস্যা নেই। 3 নাম্বারটা হলো 2 নাম্বার যে বিগিনিং ব্যালেন্স এটার উপরে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট। প্রিন্সিপালটা আমরা বের করব কিভাবে? আমি আগেই বলেছি, এই ইনস্টলমেন্টের মধ্যে আমাদের ইন্টারেস্টও আছে, প্রিন্সিপালও আছে। তার মানে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল যোগ হয়ে আমার বের হবে ইনস্টলমেন্ট। এখন যেহেতু আমি প্রিন্সিপাল জানি না, তো আমি এভাবে লিখতে পারি, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা যদি আমি মাইনাস করে দেই তাহলে আমার প্রিন্সিপালটা চলে আসবে। এবং লাস্টে এন্ডিং ব্যালেন্স হলো বিগিনিং ব্যালেন্স থেকে আমি কখনো ইনস্টলমেন্ট মাইনাস করব না। কেন মাইনাস করব না? কারণ এই ইনস্টলমেন্টের মধ্যে ইন্টারেস্ট আছে, আমি শুধু প্রিন্সিপালটা মাইনাস করব। হয়ে গেল। এটাকে জাস্ট আমরা চাইলে সেন্টার্ড পজিশনে রাখতে পারি। ওকে, সো প্রিন্সিপাল কিভাবে হবে? ইনস্টলমেন্ট মাইনাস ইন্টারেস্ট, ডান। এন্ডিং ব্যালেন্স কিভাবে হবে? বিগিনিং ব্যালেন্স মাইনাস প্রিন্সিপাল, ডান। ফার্স্ট ইয়ার অলরেডি ডান। আমরা আরেকটা ইয়ার করতে হবে, কারণ হলো এই বিগিনিং ব্যালেন্সটা প্রথম বছরের এন্ডিং ব্যালেন্সটা পরের বছরের বিগিনিং ব্যালেন্স হবে। সো আমি ইকুয়াল টু দিয়ে এটা দিলাম। তার মানে আমি রেফার করলাম এক্সেলকে যে ফার্স্ট ইয়ারের এন্ডিং ব্যালেন্সটাকে ট্রিট করতে হবে সেকেন্ড ইয়ারের বিগিনিং ব্যালেন্স হিসেবে। ইন্টারেস্টটাকে আমরা কপি করতে পারি, অথবা আমরা এখান থেকে জাস্ট নিচের দিকে ধরে কন্ট্রোল ডি দিতে পারি। আমি আবার বলছি, আমি এখানে লিখে দিচ্ছি, কমান্ডটা কি ছিল? কন্ট্রোল প্লাস ডি। রিমেম্বার আমরা যখন বন্ড ভ্যালুয়েশন করেছিলাম তখন শিখেছিলাম কন্ট্রোল প্লাস আর। সেটা কি ছিল? সেটা হলো যদি আমি পাশে যাই, আর মানে হলো রাইট, ডি মানে হলো ডাউন। এখন আমি উপর থেকে ফর্মুলাটা নিচে নিয়ে এসেছি, এই জন্য এটা ডি হয়েছে। সো এখানেও ধরে আমি কন্ট্রোল ডি দিলাম, এটা আগের মতোই থাকলো। এটাও এখান থেকে শিফট দিয়ে নিচের অ্যারোটা, আমি ডাউন অ্যারোটা দিয়ে কন্ট্রোল ডি দিলে চলে আসবে। দেন এটাও অ্যাজ ইউজুয়াল এখানে রাখলাম কার্সরটা, যে সেলটা থেকে নিচ্ছি আমরা কমান্ডটা, শিফট প্রেস করে ডাউন অ্যারো, দেন কন্ট্রোল ডি। এখন আমাদের ইয়ার 2 কমপ্লিটেড। সো আমি পুরো ইয়ার 2টা সিলেক্ট করলাম। আমি আবার দেখাচ্ছি, ফার্স্টে আমি এই D11 এ রাখলাম, অর্থাৎ বিগিনিং ব্যালেন্সে রাখলাম, দেন শিফট প্রেস করে রাইট অ্যারো দিয়ে সবগুলো সেল সিলেক্ট করলাম। দেন আমি শিফট ধরে রেখেই ডাউন অ্যারোটা দিব নিচের ইয়ারগুলা কমপ্লিট করার জন্য। যেহেতু আমি ইয়ার 2 থেকে ফর্মুলাগুলা নিচের দিকে নিচ্ছি, সো আমি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব, অটোমেটিকলি আমার আনসার বের হয়ে যাবে। এবং আমার লাস্ট ইয়ারে লোন অ্যামর্টাইজেশন স্কেডিউলের বেসিক থিমটাই হলো যে এমন একটা স্কেডিউল প্রিপেয়ার করছে যেখানে আমি ক্যালকুলেট করে দেখব এট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটি, অর্থাৎ এন্ড অফ 5th ইয়ার আমার আর কোনো পেমেন্ট ডিউ থাকবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। স্টিল কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি ওইটার এক্সপ্লেনেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।